এই যে সুন্দরবনের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার। এই টাইগার টাইগার হালুমের কিন্তু আগে আরও 2-3টা নাম ছিল। একটা ছিল চিনি, যাদের বাসার থেকে আনছি ওরা ওকে হচ্ছে চিনি বলে ডাকতো। যখন ও ছোটো ছিল, ওরা তো আমি নিয়ে আসছি যখন 2 মাস বয়স, তখন ওই নভেম্বর মাসের শেষের দিকে ওরে নিয়ে আসছি আমি। তখন ওর নাম ছিল চিনি, ঠিক আছে। ওর যে মা ছিল চিনি বলে ডাকতো ওকে, কিন্তু ওর যে মা সে তো ভালোবাসতো না, ওর মামা মামি এদের জন্য আর কি ওদের আর কি বের করে দিচ্ছে। ওরা আসলে ওইভাবে কিন্তু ওদের বাড়ি থাকতো না, বাহিরেই থাকতো, জাস্ট খেতে টেতে দিত। আর ওই এ এ এ হালুম আবার একটু মানে আহ্লাদে ছিল, ও আবার কোলের ভিতরে ছাড়া ঘুমাইতো না শীতকালে। তা ও চিনি বলে ডাকতো, ওর মার কোলের ভিতরে কম্বলের ভিতরে তো যায় শুইতো, নিচে টিচে ঘুরে বেড়াইতো। এটা আবার ফ্যামিলি মেম্বাররা পছন্দ করতো না, যেহেতু ওরে ওইভাবে ক্লিন না। আমি যখন নিয়ে আসছি বিশ্বাস করেন হালুমটা দেখলে তখন ঘেন্না লাগবে, মানে কি পরিমাণ গায়ে পোকা আর উকুন, বাবা মানে মনে করলে আমার এখনও ঘেন্না লাগে। মানে ওরা যখন নিয়ে আসছি, বাট তখন প্রথম আমি 2-1টা গায়ে পোকা দেখতেছি, হ্যাঁ, কাছে টাছে বসলে, কারণ প্রথমে তো ওরা আমরা বেডে তুলি নাই, প্রথমে একটা রুমে রাখছি। তো আমি আর ছেলে মেয়েরে বলি না, যদি বলি ওরা আবার ঘৃণা করবে, ওরা করবে। এখন দেখি গায়ে পোকা আর উকুন, পোকা আর উকুন, মানে কি অবস্থা। গোসল করাইলে গায়ে শুধু উকুন দেখা যাচ্ছে, গোসল করানোর সাথে সাথে দেখা যাচ্ছে। কী করবো, চিরুনি দিয়ে আশ্রাই যায় না, কি যে একটা অবস্থা। শ্যাম্পু করি, শ্যাম্পু করে করে চিরুনি দিয়ে আশ্রায়, তারপরে সেই পোকা 2 মাস লাগছে মনে হয় ওর ছাড়াইতে, একটা একটা করে পোকা শ্যাম্পু করার পরে। আর ওই উকুন বেছে বেছে ফেলছি আমি আর আমার মেয়ে। তখন ছোট ছিল তো, কোলের ভিতর থাকতো ভালো, তখন ওই ধরে ধরে ওই গোসলের পর বেছে বেছে ফেলে ফ্রেশ করে এইভাবে করতে করতে আল্লাহর রহমতে 1-1.5 মাসের মাথায় আর কোনো পোকা টোকা কিচ্ছু নাই। আর আল্লাহর রহমতে এখন আর হয় না, খুব একটা হয় না। তারপরে যে মাঝে সাঝে নিচে টিচে যায়, এদিক ওদিক 2-1টা পোকামোকা গায়ে আসে, তো আমরা দেখলে সাথে সাথেই ফেলে দিই। আর এখন খুব একটা হয় না, ও সবসময় পরিষ্কার রাখি তো আলহামদুলিল্লাহ, তো গায়ে কিন্তু আর কিছু নাই। আর যদি এই নোংরা থাকতো না, তাহলে এই মনে করেন 2-1 দিন মাঝখানে 2 দিন হারাই গেছিলো, পরে ও 2 দিন বাইরে ছিল, একদম অবস্থা খারাপ, গায়ে পোকা মোকা নিয়ে বাড়ি আসছে। পরে গোসল করায় সেই পোকা আবার ছাড়াইছি 2-4টা, মানে বেশি হয় না, 5-4টা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে পোকা হয়েছে। সেই 5-4টা আবার ছাড়ায়ে টাড়ায়ে তারপরে আবার করছি। এই হলো অবস্থা হালুমের, ঠিক আছে। তো হালুম এমনিতেও অনেক দুষ্টু, ও ছোটোবেলা থেকেই প্রচুর দুষ্টু। মানে ওর যে আর একটা ভাই ছিল, ও দেখতাম চুপচাপ থাকতো, আর ও 2 পা 4 হাত পা মানে কোনোদিন এক জায়গায় রাখতো না, লাফালাফি ঝাপা ঝাপি, এটা সেরবে ওইটা কামড়াবে, এটা ধরবে ওইটা সেরবে, ছোটোবেলার থেকে, মানে ছোটোবেলার থেকেই ও এরকম দুষ্টু। সকালবেলা আমি ঘুমাচ্ছি, তুই একটু ঘুমা, হ্যাঁ, সে ফজরের আগের থেকে উনার উঠে পেয়া পেয়া শুরু হয়ে যাবে, ফজর হওয়া লাগবে না। তাহলে মানুষ কি করে সহ্য করে? আমার আর কাজ নাই, আমি সারাটা দিন ওর পিছনে, আমি সারাটা দিন মানে অর্ধেকটা সময় আমার ওর পিছনে চলে যায়। তারপর তো রান্নাবান্না আছে। এই আবার মুখে কি হয়েছে দেখি, এই দেখি আবার মুখে কি হয়েছে, মুখ লাল লাল কেন? ওই যে আবার ওই শিকারের কাছে যাচ্ছে। দেখলে হাসি লাগে, ওর ওর শিকার ধরারই পাখি। দেখি মা মুখে খেয়েছে, একটু দেখি মুখ লাল লাল কেন দেখলাম আমি, দেখি তো। এই যে আবার এই যে কি হয়েছে দেখি, আজকে দিয়ে দিতে পারি মুছায়, ভায়োলিন একটু দিয়ে মুছাই দিবেন। স্যার মাঝে মাঝে ওরকম কিসে মিশে মুখ দেয়, আমার আর ভালো লাগে না ওর ওর যন্ত্রণা। ময়লা ওটা দিয়ে আমি ময়লার বালতি ধুয়ে বেড়াই, সেটা কামড়াই বেড়াচ্ছে, এনে কি কব, আমি আর ভালো লাগে না আমার আর, এত যন্ত্রণা। একেতে ধুলাবালি মাখে, একেতে কই যায়, কই মুখ দেয়, কই কী করে, যে মুখে আবার দেখতেছি একটু ঘা ঘা মতো হয়েছে এক পাশে একটুখানি। দেখি তো আয় তো ভালো করে দেখি দেখি, দেখতে দেবে, ওকে দেখতে দিয়া বান্দা, ওকে দেখতে দিয়া বান্দা, ও দেখি না। এই যে একটুখানি এইটুকু ই না করলে আবার বড় হয়ে যায় এখান থেকে, দেখছিস তো ঘুম ঘুম করতেছে, দেখছিস তো।
দুষ্টু।